হঠাৎ করেই চীন কেন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দিল? শুধু সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো কৌশল? চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে কাজ করে দুই দেশের সম্পর্ককে আরও দীর্ঘমেয়াদী, স্থিতিশীল এবং শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত। শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতেও দুই দেশের সহযোগিতা আরও গভীর করার ইচ্ছের কথাও তুলে ধরেছেন তিনি। এই বার্তাটি এসেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের একটি অভিনন্দন বার্তার জবাবে। চীনা কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছিলেন কিম। তার উত্তরে শি জিনপিং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চীনের কমিউনিস্ট পার্টি এবং উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টি দুটি মার্ক্সবাদী শাসক দল, আর এই আদর্শিক বন্ধন ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলেই তিনি আশা করছেন। তবে এখানেই শেষ নয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন অন্য জায়গায়, কারণ এই বার্তা এমন এক সময়ে এসেছে যখন কোরীয় উপদ্বীপে উত্তেজনা এখনও পুরোপুরি কমেনি। একদিকে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের নিরাপত্তা সহযোগিতা বাড়ছে, অন্যদিকে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে এমন উষ্ণ বার্তা বিনিময় অনেকের কাছেই নতুন কৌশলগত সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আগামী ১১ জুলাই দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তির ৬৫তম বার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তের ঠিক আগে দুই নেতার এমন বার্তা বিনিময় কেবল আনুষ্ঠানিক শুভেচ্ছা নয়, বরং ভবিষ্যতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার রাজনৈতিক সংকেত বলেই মনে করছেন অনেক পর্যবেক্ষক। এর সঙ্গে আরেকটি বিষয়ও বেশ গুরুত্বপূর্ণ। গত জুনে শি জিনপিং পিয়ংইয়ং সফর করেন। গত ৭ বছরের মধ্যে সেটি ছিল তার প্রথম উত্তর কোরিয়া সফর। দীর্ঘ বিরতির পর সেই সফর এবং এখন এই প্রকাশ্য বার্তা, দুই ঘটনাকে একসঙ্গে দেখলে স্পষ্ট হয় বেইজিং ও পিয়ংইয়ং আবারও নিজেদের সম্পর্ককে নতুন গতি দিতে চাইছে। প্রশ্ন হলো, কেন এখন? এর একটি বড় কারণ হতে পারে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতা। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা, ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং পূর্ব এশিয়ার নতুন সামরিক সমীকরণ, সবকিছু মিলিয়ে চীন তার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী ও ঐতিহাসিক মিত্রের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাইছে। অন্যদিকে উত্তর কোরিয়ার জন্যও চীন সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও বেইজিংয়ের সমর্থন পিয়ংইয়ং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে দুই দেশের স্বার্থের জায়গাগুলো এখন আগের চেয়ে আরও বেশি মিলছে বলেই ধারণা করা হচ্ছে। তবে এই সম্পর্ক আরও গভীর হলে তার প্রভাব শুধু চীন ও উত্তর কোরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়তে পারে পুরো পূর্ব এশিয়ার নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কৌশল, এমনকি ভবিষ্যতের ভূ রাজনৈতিক ভারসাম্যের উপরও। তাহলে কি আমরা নতুন এক কৌশলগত জোটকে আরও শক্তিশালী হতে দেখছি, নাকি এটি কেবল দুই পুরনো মিত্রের সম্পর্ক পুনরুজ্জীবিত করার চেষ্টা? সেটি সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, চীন ও উত্তর কোরিয়ার এই নতুন বার্তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে নজর কাটতে শুরু করেছে। আফরিদা ইফরা, নিউজ 24।